কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো। সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন। বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন। আমার তো মনে হয় না এখানে যারা আছেন 60 বছরের মানুষ আছে, 70 বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে, আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে? আমরা কি বাংলাদেশ দেখছি? আমরা কি দেখছি? এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম, আজকে ইসলাম ধর্মটারে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন। ইসলাম একটি শান্তির ধর্ম, মানবতার ধর্ম। এই জন্য আমি বলবো, প্রশাসনকে বলবো, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠে। একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে। আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে। যদি তার জীবনে অন্যায় করে থাকে, তার জীবনে যদি শিরিক করে থাকে, তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে, তার জীবনে যদি কোনো ধরনের কুফরি করে থাকে, সরাসরি বহির্ভূত করে থাকে, সে যদি একদিন করে থাকে, 1 মাস করে থাকে, আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো। সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন। বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন। আমার তো মনে হয় না এখানে যারা আছেন 60 বছরের মানুষ আছে, 70 বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে, আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে? আমরা কি বাংলাদেশ দেখছি? আমরা কি দেখছি? এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম, আজকে ইসলাম ধর্মটারে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন। ইসলাম একটি শান্তির ধর্ম, মানবতার ধর্ম। এই জন্য আমি বলবো, প্রশাসনকে বলবো, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠে। আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড, কে ভালো মন্দ যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠি? আপনি বলুন তো, একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম অ্যালাউ করে? কথা বলে অ্যালাউ করে? সে মারা গেছে, সে যদি ভণ্ড হয়, সে যদি প্রতারক হয়, সে যদি জাহান্নামী হয়, জান্নাতি হোক বা জাহান্নামী হোক, এটার ফায়সালা আল্লাহ করবেন। তুমি কবর থেকে উঠাইয়া তার গায়ে আগুন ধরাইছো, তুমি কয় নম্বর তুমি জানো নি? কথা বলেন ঠিক না বেটি? বেশি আল্লাহ বেশি আল্লাহু আকবার স্লোগান দিলে কি মুমিন হওয়া যায়? মুমিন হইতে গেলে নবীর মহব্বত লাগে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে, এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে, এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে, এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে, সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? যারা এই ঘটনার সাথে জড়িত অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমরা দেখেছি বিগত 24 সালের 5 আগস্টের পরে আমাদের 90টা মাজারের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো, আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের 95টা মাজারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিগণ। সেই আল্লাহর ওলির মাজার যখন আগুন লাগাই দিয়েছেন, বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলো বরদাস্ত করবে না। শান্তিতে কথা বলি, ভদ্রভাবে কথা বলি, খানকায় বসে আমরা মুরাকাবা মুশাহাদা করি, আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না বলে দিলাম। ঠিক কিনা বলেন? এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, অনতিবিলম্বে সেই উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক। আমি আশা করব সকল ধর্মবর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনার তীব্র নিন্দা জানানোর জন্য। কথা বলে ঠিক না বেঠে? এটা অত্যন্ত দুঃখজনক। এই যে আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন, এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন। আপনাদের মাঝে উগ্রতা নাই, নিন্দা নাই, হিংসা নাই এবং গীবত নাই। ঐক্যবদ্ধ থাকবেন, দেখবেন রাসূল পাকের আদর্শ যদি হৃদয়ে লালন করেন, দেখবেন ইনশাআল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবী দুনিয়াতে এসেছেন হেদায়েতের নূর নিয়ে। কথা বলেন না? আমার নবী এসেছেন
অন্ধকার ঘর আলোকিত করার জন্য। আমার নবী দুনিয়াতে এসেছেন অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্য। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, রাসূল পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে। এখন বলুন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আরো বড় করে বলুন, পক্ষে। এখন নামাজ আপনি পড়তে চান না, এই জন্য আমরা কি গিয়ে আপনার ঘরে আগুন লাগাই দিব? কথা কন না কেন? আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, মানা না মানা তার ব্যাপার। একবার অন্যায় করে যা কিছু করে তার বিচার আল্লাহ করবেন। আপনার যদি গায়ে লাগতো তাহলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন, আইনি পদক্ষেপ নিতে পারতেন। কিন্তু আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো সংস্কৃতি না। আজকে হয়তো বা আপনি কাউকে তুলে আগুন ধরাই দিবেন, আরেকদিন এমনও তো হতে পারে আপনাকে তুলে হাড্ডি সহকারে গাঙ্গে বাসায় দিতে পারে। তাহলে কি সংস্কৃতি আপনি দেখাচ্ছেন? এটার নাম ইসলাম না। এইরকম আচরণ ইসলাম অ্যালাউ করে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কর। আরো বড় করে বলেন আমিন। যাই হোক বাবার, আমার সময় 2:30 পর্যন্ত, এর ভিতরে আমি ওয়াজ গুছাবো। যা বলতেছি আমার প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বলতেছি, ঘটনা টান দিলে আপনারা বুঝবেন না। এই জন্য বলবো, আমার রাসূল আজকে রাত্রে দুনিয়াতে এসেছেন, এই রাত্রটার দাম কম না বেশি? মা আমেনা কয়, মা আমেনা বলেন, আমি তো শুনতেছি অনেক মাস ধরে নবী আমার মাঝে আছে। মা আমেনা বলেন, অনেক দিন ধরে শুনতেছি নবী আমার মাঝে আসেন, নবী আমার মধ্যে আছেন, কিন্তু পেটে সন্তান আসলে অন্যান্য মহিলার পেট বড় হয়, অন্যান্য মহিলার পেট ভারী হয়, অন্যান্য মহিলাদের প্রসব ব্যথা হয়, কিন্তু আমার নবী যে আমার মধ্যে আছে, ব্যথাও। আজকে তো এই ওয়াজের সময়, সব নবীর রসিদকে আজকে এই আওয়াজ করে কথা কর, ঠিক না বেরি? কারণ আমার নবী দুনিয়াতে আইছে এই রাত্রটা সাধারণ। তাইলে মা আমেনাকে আমার প্রসব ব্যথা দুনিয়া তুই নাই, পুরো ইন্ডিয়া। মা আমেনা বলে আমার পেটে ব্যথা, আরো বড় করে পেটে ব্যথা। মা আমেনা বলে আমার পেটের কোনো পরিবর্তন, কিন্তু আমি যে শুনলাম মাসের পর মাস, এখন মাস তো শেষ, অন্য মাস মানুষের 10 মাস 10 দিন, যদি কোনো মহিলার 13 মাস হয়ে যায়, চিন্তার কারণ আসেনি? কথা বলে চিন্তার কারণ আসেনি? আছে। মা আমেনা কই, আমি তো শুনতেছি আমার মাসও, এখন আমি তো বড় টেনশনে, শুধু শুনতেছি নবী আছে, দেখি তো না। সন্তান দেখার জন্য মায়ের একটা আকাঙ্ক্ষা থাকে কি থাকে না? ঠিক ওই মুহূর্তে গভীর রজনীতে মা আমেনা কয়, আমি স্বপ্নে আমি দেখতেছি আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। বলেন কি রঙের পাখি? আরো বড় করে বলেন কি রঙের পাখি? ওরে বাপরে, তাহলে বোঝা গেল এই রাইতে ঢুকছিল। ফাতেহা মাহফিলটা তো বড় রহস্যের মাহফিল। চাঁদের তারিখ নিয়ে প্রতি বছরে আমার লোক একটা ঠেলা ঠেলি লাগে। এবার যেই তুফান গেছে, মাসুম ভাইয়ের জ্বালা, রায়হান ভাই, মাসুম ভাই, রাজন ভাই, যারা আমাদের সুন্নি ভাইয়ের, উবাইদুল্লাহ সাহেব সহ